চলে এসেছি আমরা পাহাড়ে, সাথে রয়েছে আমার গিন্নি। এই সময় দাঁড়িয়েও আমরা পাহাড়ে এসেছি। তো এই হচ্ছে ভীমকুণ্ডের এন্ট্রেন্স। এবার আমরা যাচ্ছি হচ্ছে গুন্ডিচাঘাগি ওয়াটারফলের দিকে। জানলা দিয়ে কি সুন্দর পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। কেওনঝড়ে এসে সাইট সিনের দরকার পড়ে না, এত সুন্দর ল্যান্ডস্কেপ এখানকার। রাস্তায় ভাগে কি লাভ, একদম জম্পে শর্ট রুট। এখান থেকে ওয়াটারফলটা দারুণ দেখতে পাওয়া যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছি এবারে। কোথায় চলে এলাম রে, দেখো ওয়াটারফলটা দেখতে পাওয়া যাচ্ছে। কাল থেকে খালি ওয়াটারফলই দেখে যাচ্ছি। সুন্দর গাছের মধ্যে দিয়ে যেতে হবে এই ওয়াটারফলের জন্য। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আজকে আমাদের সাইট সিনের দিন। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। মনসুন রাইড অ্যাজ ইউজুয়াল, বৃষ্টি পাওয়ারই কথা, ভালোই বৃষ্টি পড়ছে। বাই দ্য ওয়ে এখানে একটা ভালোই ব্রেকফাস্ট আছে, পেয়েছি আমরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা সেটা। আর 5টা টোটাল স্পট রয়েছে আজকে দেখার মতো। উড়িষ্যার বুকে লুকিয়ে থাকা এক সবুজ স্বর্গরাজ্য হলো এই কেওনঝড়, যা তার প্রাচীন পাহাড় আর আদিম অরণ্যের জন্য বিখ্যাত। এখানে একদিকে যেমন রয়েছে খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার, তেমনই রয়েছে অসংখ্য মোহময়ী জলপ্রপাত। মেঘ আর সবুজের এই লুকোচুরির খেলা আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে বারবার নিজের দিকে টেনে আনে। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ভীমকুণ্ড। বৈতরণী নদীর বুকে তৈরি হওয়া এক অপরূপ প্রাকৃতিক বিস্ময় হলো এই ভীমকুণ্ড, যার পরতে পরতে জড়িয়ে রয়েছে মহাভারতের পুরাণ কথা। পাথুরে খাদের মাঝখান দিয়ে তীব্র বেগে বয়ে চলা নদীর এই গভীর জলরাশি এক ভয়ঙ্কর অথচ সুন্দর রূপের সৃষ্টি করেছে। লোককথা অনুযায়ী দ্বিতীয় পাণ্ডব ভীম দ্রৌপদীর তৃষ্ণা মেটাতে তার গদার আঘাতে তৈরি করেছিলেন এই জলাধার। তো এই হচ্ছে ভীমকুণ্ডের এন্ট্রেন্স। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ভীমকুণ্ড দেখে এবার আমরা যাচ্ছি হচ্ছে গুন্ডিচাঘাগি ওয়াটারফলের দিকে। আর রাস্তায় যেতে যেতে এই ওয়াটারফলের সম্পর্কেও কিছু ইনফরমেশন শেয়ার করে নেব। কেওনঝড়ের ঘন সবুজ অরণ্যের মাঝে লুকিয়ে থাকা এক শক্তিশালী জলপ্রপাত হলো এই গুন্ডিচাঘাগি। এটিকে নায়াগ্রা অফ ওড়িশাও বলা হয়। মুসলা নদীর জলরাশি যখন কালো পাথরের বুক ছিঁড়ে ধাপে ধাপে নিচে আছড়ে পড়ে, তখন চারপাশের জঙ্গলে তৈরি হয় এক মায়াবী পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির এই রূপ আর জলের একটানা শব্দ ক্লান্তি এক নিমেষে দূর করতে পারে। তো অনেক বেলা হয়ে গেছে, এবার আমাদের সবার আগে লাঞ্চটা সেরে নিতে হবে। মাতারানী মন্দিরের কাছে কিছু হোটেল আমরা দেখেছি, আমরা ওই দিকেই যাচ্ছি লাঞ্চটা করবার জন্য। আর যেতে যেতে মাতারানী মন্দিরের গল্পটা একটু বলে দিই। অ্যারাউন্ড 1500 সালের কাছে
পুরীর রাজা পুরুষোত্তম দেব একবার কাঞ্চি হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা রাজ্য, কাঞ্চির রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করতে চায়, কিন্তু তার বাবা মানে কাঞ্চির রাজা তাকে অপমান করে এই বলে যে আমি কোনো ঝাড়ুদারের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। তাতে রেগে পুরুষোত্তম দেব কাঞ্চি আক্রমণ করে, কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে সে হেরে যায়। সেকেন্ড অ্যাটেম্পটে জগন্নাথ দেবের স্বপ্নাদেশে সে এই কেওনঝড়ের রাজপুত্র গোবিন্দ ভঞ্জকে সাথে নেয়। এইবার কিন্তু পুরুষোত্তম দেব জিতে যায়, আর জেতার পর গোবিন্দ ভঞ্জকে একটা বর দেয়। গোবিন্দ ভঞ্জ রিকোয়েস্ট করে মা তারিণীকে কেওনঝড়ে নিয়ে আসবে, কিন্তু মা তারিণী একটা শর্ত দেয় যে গোবিন্দ ভঞ্জ যখন মা তারিণীকে নিয়ে কেওনঝড় আসবে সে কোনোভাবেই পেছনে ফিরে তাকাতে পারবে না। কিন্তু এই ঘাটগাঁওয়ের শালবনের কাদায় মায়ের নুপুরটা আটকে যায়, আর নুপুরের শব্দ না পাওয়ার জন্য গোবিন্দভঞ্জ পেছনে ফিরে তাকায়, আর সঙ্গে সঙ্গে মা সেখানে পাথরে পরিণত হয়, আর সেই থেকেই এইখানে এই মাতারানী পূজিত হয়। আর এই যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে সেই মন্দির। এই মা হোটেলে আজকে আমরা লাঞ্চটা সেরে নেব। তো লাঞ্চ সেরে বেরোতে বেরোতে আমাদের 4:30 বেজে গেল। আজকের লাঞ্চে ছিল প্লেন ভাত, ডাল, সবজি আর একটা চিকেনের ঝোল। বেশ ঘরোয়া খাবার, দারুণ লাগলো। এবার আমরা যাওয়া শুরু করেছিলাম তো কাঞ্জারি ড্যামের দিকে, কিন্তু খবর পেলাম যে আজকে কাঞ্জারি ড্যাম বন্ধ রয়েছে, সেই জন্য এখন আমরা ডিরেক্ট হোটেলে ফিরবো। জানলা দিয়ে কি সুন্দর পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওই দূরে পাহাড়। গুড মর্নিং, আজকে ডে 2। কালকে রাইড থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা গেছিলাম এখানে জার্সি রিভিল আর জার্সি ডিস্ট্রিবিউশনে, আর মোটামুটি এখন রেডি করে নিয়েছি সেই জার্সি। তো তারপরে আমরা নিয়েছিলাম ডিনারে ছিল ফিশ থালি, আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট সেরে ডিরেক্ট আমরা বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়লাম আমরা আবার সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে আজকে বেশ একটা ইউনিক জিনিস খেলাম, সেটা হচ্ছে ইডলি আর আলু মটরের কচুরির তরকারি যেটা হয় আর কি। যাই হোক, এইসব খেয়ে টেয়ে নিয়ে এখন বেরিয়েছি। আজকে টোটাল 5টা জায়গা কভার করার আছে। কালকেও ছিল, সবকটা হয়ে ওঠেনি। আজকে দেখা যাক কটা কি হয় না হয়। হিসেব মতো কালকে আমাদের 200 কিলোমিটার রাস্তা কভার করা হয়েছে, আজকের হিসেব অনুযায়ী সেটা 150 কিলোমিটারের কাছে। তো হোপফুলি হয়ে যাওয়া উচিত। এখন বাকিটা ওয়েদার কন্ডিশন আর কোঅর্ডিনেশনের ওপর রয়েছে। এখন মোটামুটি সবাই যাচ্ছে ফিল আপ করতে। আমরা কালকে ফেরার পথেই ফিল আপ করে নিয়েছিলাম, যাতে এই বেরিয়েই ফুয়েল আপের ঝামেলাটা না থাকে। আজকেও হয়তো ফুয়েল আপ করেই রাখবো, কালকেও যাওয়ার আছে। সেখানে আমাদের কলকাতার থেকে তো 3 টাকা হলেও দাম কম। যাই হোক, সামনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এই পাহাড়টাই আমাদের ঘরের জানলা দিয়ে দেখতে পাওয়া যায়। কেওনঝড়ের মজা হচ্ছে, কেওনঝড়ে এসে সাইট সিনের দরকার পড়ে না, এত সুন্দর ল্যান্ডস্কেপ এখানকার, যে এই যে সুন্দর কার্ভগুলো এগুলোতে এনজয় করলেই যথেষ্ট। ও উঠছি অলরেডি। Sky is the limit, no chance to hold. Sky is the limit, I'm breaking the mold. Sky is the limit, I'm out of control tonight. Every doubt just feeds the flame. Every scar reminds me why I came. I've been broke, I've been blessed, carry faith in an empty chest. এই রাস্তায় লরির চাপটা একটু বেশি, আদারওয়াইজ সিনিক বিউটি খুবই ভালো। 2-4টে পটহোল রয়েছে, ম্যানেজেবল।
আর এরকম রাস্তা এরকম স্টিচ করা কিছু কিছু জায়গায়, সামনে পুরো মনে হচ্ছে গ্রিনের লেয়ার, স্বপ্ন মনে হচ্ছে একটা। এই রাস্তায় ভাগে কি লাভ, ধীরে ধীরে যাওয়াই ভালো। কি দারুণ। Racing my own thoughts into the silence, seeking the guidance I forgot. It's somewhere lost, lost to the cages, cages of chaos I forgot. Somewhere it must be written, I just lost my access to the map. Somewhere love had bitten, I chased the apple and realized can't let it go. কি দারুণ লাগছে, পুরো লেয়ার লেয়ার একটা। I crossed the ocean and lost myself below. কি সুন্দর একটা ভ্যালির মতো জায়গা, দারুণ। চারপাশে পাহাড়, ওখানে আরও উঁচু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আর এপাশে হালকা হালকা জঙ্গল টাইপের, দারুণ। পুরোটাই পাহাড়ে ঘেরা, একটা প্রপার ভ্যালি টাইপের। এবার পাহাড়ে এসছি, আবার অফরোড, একদম জম্পে শর্ট রুট। আবার কাদা, একদম আসতে যেতে হবে, নাহলে আবার জুতো ভিজে যাবে। অফরোডিং শেষ, আবার জঙ্গলের রাস্তা শুরু। I owe this to myself to stay in the deep end, finally face to face with truth. How about you? Can you handle the riptide? Won't help from the shoreline. What's the use? Somewhere it must be written, I just lost my access to the map. Somewhere বার্থডে পার্টি হয়ে যাবে ওখানে অলরেডি 100 করে ফেলেছি দেখে বার্থডে পার্টি হচ্ছে ওরা নাম বলে দিল। চলে এসছি আমরা পাহাড়ে, সাথে রয়েছে আমার গিন্নি। এই সময় দাঁড়িয়েও আমরা পাহাড়ে এসছি, এটা কি বলে বন্ডিং। এখান থেকে ওয়াটারফলটা দারুণ দেখতে পাওয়া যাচ্ছে। bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ওয়াটারফল দেখে আমরা এখন নিচের দিকে নামছি। গাড়ি সেকেন্ড গিয়ারে দেওয়া আছে, কোনো অ্যাক্সিলেটারের দরকারই নেই। এরপর আমরা যাচ্ছি আর একটা ওয়াটারফল দেখতে। ওয়াটারফলের নামটা এখন মনে নেই, ওখানে গিয়ে বলে দেবো কী নাম। সকাল থেকে মোটামুটি 70 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে, ঘড়িতে 1:41। ম্যাপে টোটাল দেখেছিল 145 কিলোমিটার মতো, তো বলা যেতে পারে যে আমাদের 50% রাস্তা হয়ে গেছে।
বাকি 50% রাস্তা বাকি। ওয়াও, মুগ্ধ হয়ে যাচ্ছি এবারে। ট্রিট টু দ্য আইস। কোথায় চলে এলাম রে? ওয়াও, ওই দেখো ওয়াটারফলটা দেখতে পাওয়া যাচ্ছে। কি দারুণ লাগছে ওয়াটারফলটা দেখতে, আহা অসাধারণ, হিউজ হিউজ। ওই ওপর থেকে ঝর্ণা বেয়ে 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 এখান দিয়েও যাচ্ছে। এর মধ্যেই দিয়ে আমরা যাবো এখন। আমরা তো হচ্ছে অনেকটাই যাওয়ার আছে। এখানে মোটামুটি এরকম পাথরের রাস্তা, বড় বড় পাথরও রয়েছে। নিচ থেকে উপরে এসে পুরোপুরিভাবে ক্লান্ত। আমরা এখন এই একটা পাথরের উপর বসে আছি। এখানে ওয়াটারফল, খুব দারুণ লাগছে। ও, একটু শান্তির জল নিয়ে এখান থেকে আবার নিচে যাবো। এইরকম একটা অফবিট ওয়াটারফল দেখে সুন্দর রাস্তা দিয়ে আমরা এবার এগোচ্ছি সোনাঘাগরা ওয়াটারফলের দিকে। কাল থেকে খালি ওয়াটারফলই দেখে যাচ্ছি। এটা আমাদের আজকে 5 নম্বর ওয়াটারফল, তাই তো? যেটা যাচ্ছি, হ্যাঁ কালকে দুটো, আজকে 3 নম্বর। এটা কালকে দুটোই তো ওয়াটারফলই দেখলাম রে। কি রে, প্রথমে একটা ওপরে 2 তলা থেকে দেখলি, আরে অত বড় ঝর্ণাটা পড়ছিল পেছনে, শশা খেলি ভুলে গেছিস? আচ্ছা যাই হোক, কি সুন্দর পাহাড়ের মাঝে, অলমোস্ট পাইন ফরেস্টের মতো সুন্দর সারি বেয়ে গাছ রয়েছে। এদিকটাও তাই। ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম ঘুরে, এবারে যাবো এইদিকে। কি সুন্দর লাগছে, একটু দাঁড়িয়েছি সবার জন্য। দারুণ দারুণ জায়গাটা। এখানে আগেও যেটা বলছিলাম, ডেস্টিনেশন কোথায়, এখানে ডেস্টিনেশনটা ম্যাটার করে না, পুরো রাস্তাটাই এরকম। এই হচ্ছে সানাঘাগরার এন্ট্রি। সুন্দর গাছের মধ্যে দিয়ে যেতে হবে এই ওয়াটারফলের জন্য। সিঁড়ি করা আছে, এটা একটা ভালো। এখানে বিভিন্ন স্ট্রাকচার করা আছে, এখানে একটা ভাল্লুক দেখতে পাওয়া যাচ্ছে, এখানে একটা চিতাবাঘ, দিকে লেক টাইপের জিনিসটা রয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি।
মনে হয় সাউথ সিটির মতো একটা ডাইনোসর এখানেও আছে। ভালো, এখানে পাহাড় টুকতে টুকতে যেতে হবে না, সিঁড়ি করা আছে। সানাঘাগরা ওয়াটারফল দেখার পর আমরা চলে গেছিলাম বারাঘাগরা ড্যামে। এখানে কিন্তু একটা ওয়াটারফলও আছে, যেটা আর সেদিন আমাদের দেখে ওঠা হয়নি। এই পড়ন্ত বিকেলে এই ড্যামের এক অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম। গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে তা আমরা খেয়াল করিনি, যার ফলে আমরা এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে রাতের বেলা রাইড আর পাহাড় থেকে রাতের কেওনঝড়ের একটা ভিউ। তো সাইট সিইং থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ডিনারটা নিতে চলে এসেছি। এর ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সালাড, আর মিষ্টিটা আছে ওটা পরে নিচ্ছি। ডিনার শেষে যাযাবর বাঙালি অর্গানাইজ করেছিল একটা ফান অ্যাক্টিভিটি, যার কিন্তু একটা প্রাইজও ছিল। গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আজকে বাড়ি ফেরার পালা, বেরিয়ে পড়েছি অলরেডি। ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আমার পছন্দের কিছু খাবার ছিল, ব্রেড টোস্ট, আলুর পরোটা এক্সেট্রা। অন্য দিনের ব্রেকফাস্টগুলোর থেকে আজকেরটা একটু ভালো ছিল। এরকম সুন্দর একটা জায়গা থেকে ফিরে যাওয়ার মন হয় না, কিন্তু ফিরতে তো হবেই। আজকে এমনি মনটা একটু ভালো। সকাল সকাল আর্জেন্টিনার একটা দারুণ ম্যাচ দেখলাম। এই যে পাহাড়গুলো খুব মিস করবো এখন কদিন। তবে সামনে আমাদের সমুদ্র দেখার একটা প্ল্যান আছে। প্ল্যানটা খুবই কাছাকাছি এসে গেছে, তারও ভিডিও হবে, যদিও সেটায় বাইক থাকবে না, তাও ভিডিও হবে। তো আপাতত আমাদের সাথে সব বাইক নেই, 5টা বাইক মিলে আমরা বেরিয়েছি, বাকিরা কিছুক্ষণ পর বেরোবে। বললাম আমরা NH49-এ। ও এইসব রাস্তা, সেকেন্ড দিন যখন সাইট সিনের জন্য বেরিয়েছিলাম তখন বৃষ্টির মধ্যে এত সুন্দর লাগছিল, কল্পনা করা যাবে না। কেওনঝড় এলে বর্ষার টাইমে আসাই ভালো, মনে থেকে যাবে, কোথাও যেতে হবে না, এই রাস্তাগুলোই যথেষ্ট মেমোরেবল করে রাখার জন্য। এইরকম সবুজ রাস্তা দিয়ে আগের দিন এসেছি, কি দারুণ লাগছিল। রাস্তাটা একদম উঠে গেছে, আবার নেমেছে, এরকমভাবে পুরো রাস্তাটা দারুণ দারুণ। সুন্দর লেয়ারিং করা পাহাড়গুলো। ওয়াও, সব ছেড়ে কাল থেকে আবার কাজে বসতে হবে। ওয়াও, কি হিউজ। জানি না ক্যামেরাতে কেরম দেখতে লাগছে, কিন্তু খালি চোখে একদম হিউজ লাগছে।
তারপরেই অফরোড। এইভাবেই কখনো হাইওয়ে কখনো ব্যাড প্যাচ করে আমরা এগিয়ে চললাম বাড়ির পথে। বৃষ্টির শীতল ছাঁট, পেছনে প্রিয় মানুষটি, আর এই সবুজে মোড়া কেওনঝড় এক অমূল্য স্মৃতি হয়ে থেকে যাবে। আজকের ভিডিও এই অবধি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রাস্তায়। রাইড হার্ড বাট রাইড সেফ।